দমদম এয়ারপোর্টের সামনে কাপলদের জন্য একটা দারুণ হোটেল নিয়ে চলে এসেছি, যেখানে রয়েছে একটা সুন্দর লাক্সুরিয়াস রুম আর তার সঙ্গে রয়েছে একটা কমফোর্টেবল বেড, আর এই গরমে রয়েছে এসির ব্যবস্থা। এই লাক্সুরিয়াস হোটেলটাতে কি তোমরাও আসতে চাইছো? তাহলে চলো একটা কমপ্লিট ট্যুর দিয়ে দিই। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সোনু। আমি পলি। আজকে আমরা দমদম এয়ারপোর্টের কাছে খুব সুন্দর একটা হোটেল নিয়ে এসেছি। সেটা জানতে হলে কি করতে হবে? অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তাহলে চলো এই নতুন হোটেলটা ঘুরে দেখা যাক। চলুন দেখে নেওয়া যাক যে আপনারা হোটেল এয়ারপোর্ট হেভেনে পৌঁছবেন কিভাবে। আমরা হোটেল এয়ারপোর্ট হেভেনে যাওয়ার জন্য কাঁচরাপাড়া থেকে ট্রেন ধরে নেমে পড়েছিলাম দমদম জাংশনে। দমদম জাংশন থেকে বেরিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম বাসের জন্য। তারপরেই চলে এসেছিল আমাদের বাস। দমদম থেকে রাজচন্দ্রপুরগামী বাসে আমরা উঠে পড়েছিলাম। আমরা নামবো কৈখালী সিগন্যালে, সেখানেই আমাদের আজকের গন্তব্য। আপনারা দেখতেই পাচ্ছেন সিগন্যালে গাড়িগুলো দাঁড় করানো ছিল, তারপর সিগন্যাল ছেড়ে দেওয়ার সাথে সাথে গাড়িগুলো চলা স্টার্ট করলো। এটা হলো কৈখালী সিগন্যাল, আর ঠিক তার পাশেই রাস্তার ওপরেই রয়েছে হোটেল এয়ারপোর্ট হেভেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভিআইপি রোডের একদম ওপরে। পেছন দিকে গেলেই কিন্তু এয়ারপোর্ট, আর সামনে দিকে যদি যাই তাহলে রয়েছে উল্টোডাঙ্গা, আর বাদিকে যদি আমরা যাই বাদিকে গেলেই পেয়ে যাবো কিন্তু নিউ টাউন। আর এই ভিআইপি রোডের পাশেই কিন্তু রয়েছে হোটেল এয়ারপোর্ট হেভেন। চলো তাহলে ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাবো যে ভেতরে কি রকম রুম আছে বা কি কি আছে বা কি কি ফেসিলিটি আছে না। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে কিন্তু একদম এন্ট্রেন্স এর মুখে পুরো দুটো দেওয়ালে খুব সুন্দর করে কাজ করা রয়েছে, এমনকি সুন্দর লাইটিংও করা রয়েছে। তাহলে চলো ভেতরে যাই, এবার উপরে যাবো। প্রথমে গিয়েই কিন্তু রিসেপশনের সমস্ত ফর্মালিটিস আগে পূরণ করে নিতে হবে, তারপর আমরা চলে যাব উপরে। আসুন। আমরা এখন হোটেল এয়ারপোর্ট হেভেনের করিডোরে দাঁড়িয়ে রয়েছি। দুদিকে দেখতে পাচ্ছ পরপর রুম রয়েছে। আমরা যাবো ওই লাস্ট রুমে 305 নাম্বারে। তো চলো যাওয়া। এখন যাচ্ছি আমরা রুম নাম্বার 305 এ। খুব সুন্দর দেখতে পাচ্ছ, লাক্সুরিয়াস একটা রুম আছে, কমফোর্টেবল একটা বেড রয়েছে, আর সামনে রয়েছে একটা টিভি ইউনিট, আর তার ডান দিকেই রয়েছে কিন্তু একটা ওপেন ব্যালকনি টাইপের, মানে জাস্ট ঘরে খুব সুন্দর আলো আসে, ভালো লাগে। এখানে একটা বসার জায়গা মতন রয়েছে, সেখানে রয়েছে টেবিল, আর এখানে একটা সিটিং রয়েছে যেখানে আমাদের খাবার রয়েছে, যেটা আমরা এখনো খেয়ে উঠতে পারিনি যেহেতু আমরা ভিডিও করছি। আর এখানে রয়েছে একটা ফ্যান, আর এই পাশে রয়েছে একটা এসি, এখানে রয়েছে একটা লম্বা মিরর, যেখানে তোমার মনের মানুষরা, অফকোর্স আমরা মেয়েরা সাজতে পারবো, ছেলেরাও সাজতে পারবে, সাজতে নিজেকে দেখতে পারবে। আর এইখানেই রয়েছে কিন্তু একটা ওয়াশরুম। চলো তাহলে ওয়াশরুমটা দেখি। পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ, এখানে একটা বেসিন আছে আর ওইখানে গিজার আছে। এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি, তাহলে চলো কিভাবে তোমরাও পাবে সেটা বলে দিই। হোটেল এয়ারপোর্ট হেভেনে কিন্তু 3টে ক্যাটাগরি রুম আছে, 1000, 1200 আর 1500। আর এখন যে কাপলদের জন্য স্পেশাল ভ্যালেন্টাইন ডে উইক চলছে, তার মধ্যে মানে 14ই ফেব্রুয়ারি মাঝখানে যদি তোমরা এই হোটেলে আসো বা যে কোনো ক্যাটাগরি রুম বুক করো, তাহলে কিন্তু পেয়ে যাবে তোমরা এই কমপ্লিমেন্টারি ফুড। সেটা হতে পারে লাঞ্চ বা সেটা হতে পারে ডিনার।
তাছাড়াও আমাদের ভিডিও অর্থাৎ সোনুপলি ব্লগস এর ভিডিও দেখে যদি তোমরা আসো, আরো পেয়ে যাবে এক্সট্রা অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট। তাহলে কেমন বলো? অবশ্যই কমেন্ট করে জানো যে তোমাদের কেমন লাগলো এই অফার্স গুলো। তাহলে আর দেরি কেন, এক্ষুনি ফোন তোলো, ফোন তুলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু বুক করে নাও এই হোটেলটা। আর এই রুমের প্রাইস রয়েছে কিন্তু 1200 টাকা। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আমি মেনু কার্ড নিয়ে বসে রয়েছি, যেটা তোমাদের পছন্দ তোমরা কিন্তু রুমে বসে অর্ডার দিয়ে দিতে পারো, তোমাদের একদম রুমের মধ্যে চলে আসবে। এই ব্যবস্থা কিন্তু ওনাদের রয়েছে ফুডে। এখন যাবো আমরা 301। চলো তাহলে যাওয়া যাক ভেতরে। ওয়েলকাম। এই রুমটা দেখতে পাচ্ছ তোমরা, জাস্ট দারুণ বলতে পারবো এক কথায়, ছোট্টর মধ্যে খুব সুন্দর করে সাজানো, এমনকি বেডটাও কিন্তু খুব সুন্দর করে রাখা রয়েছে, জাস্ট খুবই কমফোর্টেবল বেড। তার মধ্যে এখানে রয়েছে একটা টাওয়াল, টিভি রিমোট, এসি রিমোট, আর একটা সোপ রয়েছে। এদিকে রয়েছে আমাদের টিভি ইউনিট, উপরে রয়েছে কিন্তু ফ্যান, আবার রয়েছে এসি, সবকিছু একদম গোছানো রয়েছে। তার সঙ্গে এখানে কিন্তু রয়েছে একটা সিটিং এরিয়া, ঠিক আছে? আর সিটিং এরিয়াতে এই টেবিলে আমরা কি কি পাচ্ছি, দুটো শু রয়েছে, ডেন্টাল কিট রয়েছে। এগুলো কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি থাকে, যেরকম এক একটা রুমে সেরকম এগুলো রয়েছে। ডেন্টাল কিটের মধ্যে ব্রাশ রয়েছে, শু রয়েছে, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর দারুণ ব্যবস্থা, দেখতেই পারছো। তাহলে এই যে 301 যে রুমটা আছে, এই রুম বুক করলে পেয়ে যাবে কিন্তু তোমরা এই রোড ভিউ, ভিআইপি রোডটা দেখতে পাচ্ছ, একদম যে জনবহুল এলাকা বা ব্যস্ত দিনের মানুষরা গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে ওদিক দিয়ে গাড়ি আছে, আর ওপরে কিন্তু মেট্রোর লাইন যে স্টার্ট হচ্ছে, কাজ চলছে, সেটা দেখতে পারবে। এই রুমটা বুক করলে কিন্তু এই ব্যাপারটা পেয়ে যাবে। বেশ ভালো লাগে না এরকম রুমের মধ্যে বসে বসে দেখতে, কি সুন্দর রুমটা। আর এরকম থাকার মানে রুমটা অনেক বড়ও লাগছে, কারণ সুন্দর লাগে। এই জিনিসটা থাকার জন্য এই রুমটা কিন্তু আরো স্পেশাল হয়ে যায়। তার জন্য এই রুমটার প্রাইস রাখা হয়েছে 1500। তোমরা যদি এইরকম রুমে থাকতে চাও বা এই রুমে থাকতে চাও, তাহলে অবশ্যই কল করে বলবে 301 আমরা বুক করতে চাই। এর পাশেই রয়েছে কিন্তু একটা মিরর, একটা লং মিরর রয়েছে, তার লাগোয়াই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। আমরা এখন যাচ্ছি রুম নাম্বার 307 এ। চলুন তাহলে ভেতরে দেখা যাক যে কিরকম আছে রুমটা। এই রুমের প্রাইস অনলি 1000 রুপিস। বিশ্বাস করে যে 1000 রুপিসে কিন্তু আপনারা এই রুমটা বুক করতে পারেন। চলুন এখন তাহলে যাওয়া যায় হোটেল এয়ারপোর্ট হেভেন এর রিসেপশনে। রিসেপশনে গিয়ে দেখবো যে এই হোটেলে আসলে কি কি ফর্মালিটিস আছে। নমস্কার ম্যাডাম, হোটেল এয়ারপোর্ট। নমস্কার, আপনাকে স্বাগত। হ্যাঁ, আপনাদের এখানে চেক আউট বা চেক ইন টাইম কখন আছে? চেক ইন আছে দুপুর 12টা, চেক আউট হচ্ছে পরদিন 11টা সকালে। আচ্ছা, চেক আউট টাইম, চেক ইন টাইম শুনে নিলেন। তাহলে এবার অ্যাড্রেসটা জেনে নিন যে আপনারা এখানে আসবেন কিভাবে। অ্যাড্রেসটা কি? কৈখালির সিগনালে হোটেল এয়ারপোর্ট হেভেন, এয়ারপোর্ট থেকে 500 মিটারের মধ্যেই আমাদের। তাহলে খুবই সামনে এয়ারপোর্ট থেকে। আপনারা তো শুনেই নিলেন। ম্যাডাম, আপনাদের হোটেল যদি কেউ বুক করে, বুকিং প্রসেস কি আছে? আমাদের ফোন করেও বুক করতে পারে বা এখানে এসেও বুক করতে পারে। আচ্ছা, যদি কেউ ধরুন বুক করুন, তাহলে বুকিং প্রসেসে মানে যে ডকুমেন্টস লাগে সেই কি কি লাগবে? আমাদের এখানে লাগবে আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। আচ্ছা, তাহলে তো শুনেই নিলেন আপনারা যে কি কি ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টস গুলো দিয়ে কিন্তু আপনাদেরকে বুক করতে হবে। আর নাম্বারটা কি আছে যেখানে বুক করবে? আমাদের হোটেলের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8100513837। আচ্ছা, এই নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তাছাড়া স্ক্রিনেও কিন্তু মেনশন করা রয়েছে। আপনারা কিন্তু ওই নাম্বার দেখে অবশ্যই এই হোটেলে আসতে পারেন। এই হোটেল এয়ারপোর্ট হেভেনে কিন্তু ভ্যালেন্টাইন উইকের জন্য দারুণ দারুণ অফার চলছে। তাহলে চলুন জেনে নিই ম্যামের কাছ থেকে যে কি কি অফার চলছে এই হোটেলে। 14 ফেব্রুয়ারি অব্দি রুম বুক করলে কাপলসদের জন্য, অনলি ফর কাপলসদের জন্য আমরা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা রুমের সাথে ওয়ান টাইম ফুড। আচ্ছা, ওয়ান টাইম ফুড মানে কি সেটা একবারই দেওয়া হবে? না না না, হয় লাঞ্চ অথবা ডিনার। আচ্ছা, তাহলে তো দারুণ অফার। ফ্রিতে ফুড দেওয়া হবে কাপলদের জন্য, দারুণ অফার। তাছাড়াও আপনারা যদি আমাদের ভিডিও দেখে আসেন, অর্থাৎ সোনুপলি ব্লগস এর ভিডিও দেখে আসেন, আপনারা পেয়ে যাবেন এক্সট্রা অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট। ম্যাডাম, আপনাদের হোটেলে তাছাড়া আরো কি কি সার্ভিসেস আছে? আমাদের এখানে পার্কিং এর সুবিধা আছে, আমাদের এখানে ইনহাউস রেস্টুরেন্ট আছে, আমাদের ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে, এখানে লন্ড্রির সুবিধা আছে। আপনাদের শুনে নিলেন যে এত এত ব্যবস্থা আছে, তাহলে তো অবশ্যই আপনাদেরকে আসতে হবে। এক্ষুনি তাহলে ফোন তুলুন,
ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কিন্তু বুক করে নিন। রুম নাম্বার 301 সকালবেলা যেরকম সূর্যের আলো আলোকিত হয়, তেমন রাতেও চাঁদের আলোয় তার মহিমা দেখুন শুধু। এত সুন্দর লাগে গাড়ি ঘোড়ার আলো, তাছাড়া চাঁদের মায়াবী আলো আরও সুন্দর করে তোলে ওই রুমটাকে।